ওর অ্যাকোয়ারিয়াম। এটা হচ্ছে ড্রয়িং রুম। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 24শে সেপ্টেম্বর, মঙ্গলবার, আর এখন সময় হয়ে গিয়েছে ওই 4:15 মতন। ঠিক আছে, এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি। দেখে বুঝতে পারছো যে রুমটা একটু অন্যরকম লাগছে। জানি না তোমরা কেউ বুঝতে পারছো কিনা এটা কার বাড়ি। তো আজকে কিন্তু এসেছি, এই দেখো, আজকে কিন্তু চলে এসেছি মিমির এখানে। অ্যাকচুয়ালি আজকে আসিনি, এসেছি কালকে রাত্রেবেলা। ঠিক আছে, কালকে রাত্রেবেলা আমি আর মিমি এখানেই ছিলাম, মানে মিমির বাড়িতেই ছিলাম। আর আজকে না সকাল থেকে সেরকম একটা ব্লগ বানানো হয়নি, দুজনে মিলে অ্যাকচুয়ালি গল্প করলাম, তো সেজন্য আর সেরকম কিছু বানানো হয়নি। দুপুরের লাঞ্চ কিন্তু হয়ে গিয়েছে, এখন রেডি হয়ে গিয়েছি। এখন যাব একটু ওই বাড়িতে যাব। তার কারণ হচ্ছে বৌদি আমাকে মানে ফোন করে বলল যে আসতে। বৌদি হচ্ছে ড্রেস কিনেছে, তো সেটাই আর কি দিবে দেখার জন্য যে ঠিকঠাক হয়েছে কিনা, সেজন্য তো ওখানে যাব। তার আগে ভাবলাম কি মিমির ঘরটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। তোমরা তো দেখেইছো, তো তাও ভাবলাম যে হালকা করে অল্প চলো দেখিয়ে দিই। আর তারপরে আমরা মানে আমি আর সুরজিৎ যাব কোচবিহারে। তো টুকটাক কিছু কেনাকাটি রয়েছে, সেগুলো করার জন্যই কোচবিহারে যাব। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো। তো এই দেখো আমরা বসে রয়েছি। আর কালকে তো ভীষণই গরম ছিল, এই দেখতে পাচ্ছ মিমিকে। তো কালকে তো ভীষণই গরম ছিল, বাট এসি ছিল জন্য মানে বেঁচে গিয়েছে আর কি। ঠিক আছে, তো চলো, ওর অ্যাকোয়ারিয়ামে না অনেক মাছ আছে, চলো ওগুলো দেখি। তো এই যে ওর ঘর, একটু মেসি হয়ে রয়েছে কারণ দুজনেই ছিলাম, ঠিকঠাক করার টাইম হয়নি। এই দেখো, এই জায়গাটাকে একটু ডেকোরেশন করেছে সুন্দর করে। আর এই যে ওর অ্যাকোয়ারিয়াম। এটা হচ্ছে ড্রয়িং রুম। তো এখানে একটু আগে আমরা খাওয়া দাওয়া করলাম। আর এদিকে দেখো, এদিকেও কিন্তু সুন্দর গাছ রয়েছে, কতগুলো গাছ লাগিয়েছে। এই যে, তো এগুলো আর ওর জানালার বাইরেও কিন্তু গাছ আছে। একটাতে দেখালো, এখানে দেখো, এই যে কি বৃষ্টি পড়ছে নাকি জল। তো এই যে গাছ, ঠিক আছে। আর এদিকে রয়েছে ব্যালকনি, এটা বাথরুম, আর এখানে রয়েছে মানে ড্রেসিং রুম অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো মিমির রুম তো তোমাদেরকে আমি আগে দেখিয়েছিলাম, তো আমার রুম টুর কিন্তু তোমাদেরকে দেওয়া হয়নি। আর একটা জিনিস তোমরা ফলো করেছো কি না জানি না, এই যে দেখতে পাচ্ছ বেডের যে ডিজাইনটা রয়েছে, বেড ডিজাইনটা কিন্তু আমাদের দুজনেরই সেম। বেড, তারপর হচ্ছে ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রপ, ঠিক আছে, এগুলো সব কিছুই কিন্তু আমাদের একদম সেম টু সেম, সব কিছু একদম সেম করেই বানানো হয়েছিল। তো কোনোটাই তোমাদের সাথে ভালো করে শেয়ার করা হয়নি। একদিন ওটাও শেয়ার করব, আমার রুম টুরটাও তোমাদেরকে দিব। তার আগে মিমিরটা দেখিয়ে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছ পর্দাটা, আমার রুমেও কিন্তু এরকম পর্দাই লাগানো, কারণ আমরা দুজনে একসাথেই গিয়ে লক্ষ্মীনারায়ণ থেকে কিনেছিলাম। ঠিক আছে, আর এই যে ওর প্রিন্টেড ওয়ালটা, আমার খালি প্রিন্টেড ওয়ালটা মানে ওই পাশে, মানে যেদিকে বেডটা রাখা রয়েছে ওইদিকে পড়েনি, সাইডের দিকে পড়েছে আর কি। তাছাড়া সম্পূর্ণ মোটামুটি একই। হ্যাঁ, রুমটার মধ্যে বড় ছোট আছে, ওর রুমটা একটু বড় বেশি, আমার রুমটা একটু ছোট, তো এটাই খালি তফাৎ। তাছাড়া মোটামুটি মানে এই সব জিনিস সব কিছু একই রকম। আর এর আগেও তো আমি এসেছি, তোমরা দেখেইছো মিমির অনুষ্ঠানগুলোতে, তখন তার ভালো করে কিছু দেখানো হয়নি, আজকেও সেরকমভাবে কোনো ভিডিও করা হয়নি। তো যাই হোক, যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন আমি বেরিয়ে পড়বো, এখন যাব মার ওখানে। আর মিমির বাড়ির থেকে আমাদের বাড়ি তো জানোই তোমরা, একদমই সামনে, জাস্ট খালি একটা গলির মতন আছে। তো এখান দিয়ে চলে যাব বাড়িতে গিয়ে চলো তোমাদের সাথে দেখা করছি। আর কেন যাব সেটাও তো তোমাদেরকে বললামই, তো বাড়িতে তো যাবই।
তো চলো তারপরে যাব বাড়ির থেকে রেডি হব, রেডি হয়ে যাব কোচবিহারে। বললাম যে কিছু কেনাকাটি রয়েছে, কারণ কি বলো তো, সবার তো হয়নি, কারণ আমাদেরই হয়েছে, শুধু সব মেয়েদের হয়েছে আর কি, মানে কারোরই কেনাকাটি হয়নি, সুরজিতের জন্যও কিছু কেনা হয়নি। তারপর আমাদের এই বাড়ির থেকে মা হচ্ছে পাপাকে দিবে, মিমির বাড়ির ছোট একটা পুচকি রয়েছে, ওর জন্য কিনতে হবে, আমাদের দোকানে যে ছেলেটা থাকে ওর জন্যও কিনতে হবে। তো আজকে ভেবেছি এগুলোই কিনবো, তাছাড়াও অনেক কিছু কিনতে হবে, যেমন আমার শ্বশুরবাড়ির তরফ থেকে আমার বাবার জন্য, কিংশুকদার জন্য। তো এগুলো কেনাকাটি অনেক কিছু বাকি রয়েছে, তো এগুলোই করব। তো চলো তোমাদেরকে সবটা দেখাবো। আর আমাকে যেই টাকাগুলো দিয়েছিল, সবাই তো ভেবেছে, মানে বলেছিল পুজোর কিছু কিনতে, তো আমি আপাতত কিছু ভাবিনি যে কিছু কিনবো। আর তোমাদেরকে আগের ব্লগগুলোতে যেমনটা বলেছিলাম না আমি, যে সব কিছু আমার যেগুলো যেগুলো পুজোতে গিফট হয়েছে সব দেখাবো তোমাদেরকে। তো চলো সব তোমাদেরকে দেখাবো একদিন, একটা ব্লগে ভালো করে দেখাবো। আগে হয়ে যাক সব কিছু, পুজোর কাছাকাছি সময়ে দেখিয়ে দিব, কারণ এখন কি বলো তো, শাড়িগুলো এখানে ওখানে রয়েছে, ও আজকে না ব্লাউজগুলো মেক করতে দিতে হবে। শাড়িগুলো যেগুলো নিয়েছি ওগুলোর ব্লাউজগুলো মেক করতে দিব। তবে মা যে শাড়িগুলো দিয়েছে আমাকে আর মিমিকে না, ওই শাড়িটার তো ব্লাউজ নেই, তো ওটা একদিন যাব, গিয়ে আমরা দুজন মিলেই, পুজো তো এখন পরা হয় কি না ওটা জানি না, হয়তো ইচ্ছে নেই ওটা পরার, কারণ যেহেতু ব্লাউজ মেক করার ব্যাপার আছে একটা, মানে ব্লাউজ হয়তো রেডিমেড কিনেও নিতে পারি, আবার হচ্ছে হয়তো পিস কিনে বানিয়েও নিতে পারি। এখন দেখা যাক কী করি, সেজন্য ওটা হয়তো পুজোতে পরবো না। কোনটাই বা পড়া হবে সেটাও জানি না, কোনটা কি পড়া হবে সেটাও জানি না এখনো পর্যন্ত। তো চলো এখন বাড়িতে যাই, বাড়িতে গিয়ে দেখা করছি। তো ঘরের ভিতরে তো ওর গাছ অনেক রয়েইছে, তোমাদেরকে দেখালাম, আর বাইরের দিকটাতেও কিন্তু রয়েছে। তো আমরা এখন নিচে যাচ্ছি, মানে আমি চলে যাওয়ার জন্য মিমি আর কি নিচে যাচ্ছিলো, কারণ ও একা একা ঘরের মধ্যে কতক্ষণ থাকবে, সেই কারণে একটু নিচে গিয়ে বসবে, সবার সাথে গল্প করবে। আর এই দেখো গাছগুলো লাগিয়েছে, এগুলো ভালোই লাগছিল। আর যেহেতু ওদের গ্রিলটা বাইরের দিক দিয়ে, তার জন্য গাছগুলো এভাবে বসিয়েছে, বেশ ভালো লাগছিল দেখতে। তো চলো এখন নিচে যাই, আর নিচের থেকে চলে যাব বাড়িতে, একদম রেডি হয়ে তোমাদের সাথে দেখা করবো, কারণ অনেকটাই দেরি হয়ে গিয়েছে। তো চলো, এই দেখো রেডি হয়ে গিয়েছি, বাড়িতে চলে এসেছি। আর ওর পাশে যে দেখতে পাচ্ছ দুটো প্যাকেট, এগুলোর মধ্যেই কিন্তু দাদা ওই যে আমার জন্য আর সুরজিতের জন্য যেগুলো কিনেছে ওগুলো রয়েছে। এগুলো আর নিয়ে যাচ্ছি না কোচবিহার, এগুলো পরে নিয়ে নিব মার ওখান থেকে। আর এই যে এই ব্যাগটার মধ্যে রয়েছে আমাদের ব্লাউজের পিসগুলো। তো এখন চলো বেরিয়ে পড়বো, 5:05 মতন বাজে, আর একটু দেরি হয়ে গিয়েছে বেরোতে বেরোতে। আজকের ওয়েদারটা বেশ ভালো ছিল, অন্যদিন তো মানে এই কয়েকদিন যা গরম গেল মানে বলার মতো না। আর দেখো রাস্তা দিয়ে যাচ্ছিলাম, মানে পুজোর এই বাঁশগুলো লাগাচ্ছিল, এতটাই ভালো লাগছিল দেখতে, মানে বলার মতো না। তারপরে তো ছোটোবেলায় আগে যখন স্কুলে যেতাম, তখন যখন দেখতাম যে পুজোর প্যান্ডেল শুরু হচ্ছে, মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত যখন খুলে ফেলতো, তখন ভীষণ মন খারাপ হতো। এখনও ওরকম জিনিসটাই কিন্তু হয়, হ্যাঁ এখন প্রতিদিন দেখা হয় না, তখন প্রতিদিন দেখাটা হতো। তারপর আমরা চলে এসেছি মলে, এখানে প্রথমে কয়েকটা জিনিস দেখলাম, বাট এখানে না সেরকমভাবে পছন্দ হয়নি। তারপরে আমরা এখন চলে গিয়েছিলাম সিয়ারামসে। আর সিয়ারামসে গিয়ে এখানে শার্ট প্যান্ট, মানে আমার মা বাবার তরফ থেকে পাপার জন্য, আবার পাপার তরফ থেকে বাবার জন্য, এগুলোই আর কি নেওয়ার জন্যই গেছি। যদি পছন্দ হয় তাহলে নিয়ে নিব। আর পাপা, বাবা, সুরজিৎ, কিংশুদার সবারই না শার্টের সাইজ সেম টু সেম, তো সেজন্য আর কি দেখছিলাম যেটা মানে ভালো হয় সেরকমভাবেই নিব আর কি। তো ফার্স্টে এখানে পাপার জন্যই দেখা হচ্ছিল। আর কি বলো তো, আমি না পাপাকে ফটো পাঠিয়েছি যে দেখো কোনটা তোমার বেশি ভালো লাগছে। তো এখানে দেখো অনেকগুলো সব কিছুই দেখালো মোটামুটি। তো শার্টের কালেকশন মোটামুটি ভালোই ছিল। তো আমি হচ্ছে ফটো তুলে পাপাকে পাঠিয়েছি। তো তার মধ্যে থেকে পাপা যেটা চুজ করেছে, সেরকম না পাপার একটা শার্ট রয়েছে, ওটা আমাদের বাড়ির থেকেই দিয়েছিল পাপাকে। তো তারপরে আরও একটাও পছন্দ হয়েছে। তো যাই হোক, দেখা যাক এখন কোনটা নেওয়া হয়। আর এই দেখো আমি ওকে বলেছিলাম কি চলো দুজনের জন্য সেম টু সেম শার্ট নিয়ে নিই, দেখো আমি এখানে রেখেওছি। হ্যাঁ, দুটোই একদম পিঙ্ক কালারের ওপর রয়েছে, দুটোই সেম সেম প্যাটার্নের, একদম সেম টু সেম। তো যাই হোক, দুটো আলাদা আলাদা নেওয়া হয়েছে, এই যে দেখতেই পাচ্ছ। আর এখন আমরা দেখছি জিন্স, তো পাপার জন্য আর বাবার জন্য দুজনের জন্যই জিন্স দেখা হচ্ছে। তো জিন্সের কালেকশনও মোটামুটি ভালোই ছিল, ঠিকঠাক ছিল। আমি বলেছিলাম যে পিঙ্ক কালারটা দেখতে পাচ্ছ শার্টটা, ওই শার্টটাই দুজনে সেম নিয়ে নিই। তো যাই হোক, এখানে এখন প্যান্ট দেখা হচ্ছে, প্যান্টগুলোও মোটামুটি পছন্দ হয়ে গিয়েছে। তারপরে দেখো এখানে সব কিছু দিয়ে দিল আমাদেরকে। আর এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমরা পেয়ে গিয়েছি। তো আমি তো ভীষণ এক্সাইটেড। তবে আমি যেখানে যেখানে যাচ্ছিলাম এই ব্যাগটা নিয়ে নিয়ে যাচ্ছিলাম না, মানে কেমন একটা হাসি হাসি পাচ্ছিলো দেখতে।
যাই হোক, তারপরে দেখো আমি চলে এসেছি আমার যে ব্লাউজের পিসগুলো রয়েছে এগুলো মেক করাতে দিতে। মানে এটার মধ্যে শুধু আমার নেই, আমার শাশুড়ি মারও আছে, মারও আছে। তারপরে আমরা দুজনে একটু আখের রস খেয়ে নিলাম, বিকজ গলাটা এতটা শুকিয়ে যাচ্ছিলো মানে বলার মতো না। এরপরে চলে গিয়েছি ড্রেসের শিল্পীতে। এখানে ওই যে বললাম যে কিংশুকদার দাদার ছেলের জন্য মানে পুচকিটার জন্য ড্রেস কিনবো, তো ওগুলোই আর কি দেখছিলাম যে কোনটা নিব। তো বেশ ভালো ভালোই ছিল, সবগুলোই মোটামুটি ভালো ছিল। তো কালার অপশনও ছিল মোটামুটি। তারপরে দেখো এই যে এই টাইপের জিনিসটা আর কি আমার পছন্দ হলো। এর মধ্যে রেড আছে, গ্রিন রয়েছে, মানে গ্রিন না, মাস্টার্ড ইয়েলো টাইপের কালারটা অ্যাকচুয়ালি। আর এই যে এটার সাথে প্যান্টও রয়েছে। তো আমি এখান থেকে একটা পছন্দ করে নিয়ে নিয়েছি। বাড়িতে গিয়ে তো তোমাদেরকে সব কিছু দেখাবোই, তো চলো তোমরা দেখতে থাকো পুরোটা। তো আবার কিন্তু আমরা শার্টের দোকানে এসেছি কিংশুকদার জন্য শার্ট আর সুরজিতের জন্য শার্ট নেওয়ার জন্য। তো কিংশুকদার জন্য আমি একটা পছন্দ করেছি, আমার একটা পছন্দ হয়েছে। পরে না ওটাই মানে প্রথমে যেটা দেখিয়েছিল পছন্দ করেছি সেটাই সেটাই নিয়েছি আর কি, ওটাই বেশি পছন্দ হয়েছে। তো কোনটা কি নিয়েছি সব তো দেখাবোই। আর এই যে শার্টটা খুলছিল সেটা সুরজিৎ এই যে পরে দেখেছে, এই দেখো ও পরে চলে এসেছে, ভালোই লাগছিল দেখতে। আমি বললাম যে হ্যাঁ এটাই নিয়ে নাও, কারণ এখানে আবার একের বেশি দুই তোমাকে পরতে দিবে না, কারণ যেহেতু সব কিছু পিন আপ করা থাকে। তো যাই হোক, ওর যেটা পছন্দ হয়েছে ও সেটা একটু পরে দেখে নিল, ভালোই ছিল মোটামুটি, তো এটাই নিয়ে নিয়েছে। তারপরে আমরা চলে এসেছি দেখো প্যান্ট দেখার জন্য। তো এরপরে আমরা আবার চলে এসেছিলাম সিটি স্টাইলে। মাঝখানে আরও দু এক জায়গায় গিয়েছিলাম কিন্তু ওখানে পছন্দ হয়নি। তারপর সিটি স্টাইল থেকে আবারও প্যান্ট আর টি শার্ট নেওয়া হলো আমাদের দোকানে যে ভাইটা থাকে ওর জন্য। আর এখন মোটামুটি অনেক বাজে, 9:30 মতন বাজে। মাঝখানে আমরা অনেকগুলো মল ঘুরেছিলাম, তো ওখানে কিছুই পছন্দ হয়নি। তারপর চলে এসেছি মিতালিতে খাওয়া দাওয়া করার জন্য। এখন বাজে ওই 9:30, তোমাদেরকে যেমনটা বললাম। তো অনেক লেট হয়ে গিয়েছে আর এখন এতটা খিদে পাচ্ছে জাস্ট বলার মতো না। আর দেখো আমি এখানে কথা বলছিলাম বিকজ এখানে এতটাই শব্দ ছিল। আর আমরা যখন ঢুকছিলাম তখন এত ভিড় ছিল মানে কাউন্টারে, মানে আরেকটু আগে যদি আসতাম না তাহলে হয়তো আমরা বসার জায়গা পেতাম না। তো যাই হোক, যা হয় হয়তো ভালোর জন্যই হয়, কারণ আমাদের বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, আমরা বসেছিলাম। হ্যাঁ, খাবার দিতে একটু টাইম লেগেছে, ওই 10-15 মিনিট, কিন্তু মানে জায়গাটা পেয়ে গিয়েছি আর কি। এতটাই ভিড়, আগে যখন ছোটোবেলায় এখানে আসতাম না মানে জামা কাপড় কেনার পর, তখনও যে এত ভিড় থাকতো মানে বলার মতন না। তো যাই হোক, এখানে চলো আমরা এখানে অর্ডার করেছিলাম বিরিয়ানি। রাত্রেবেলা এখন আর কি খাবো, বিরিয়ানিটাই হলো মনে হলো যে চলো বিরিয়ানিই খাই। আর কি সেরকম আমার এখানে বিরিয়ানিটা ভালোই লাগে মোটামুটি খেতে। তো চলো বিরিয়ানিটা দিয়ে দেখ, আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না। আর মার জন্য এখান থেকে মানে প্যাক করিয়ে নিব আর কি বিরিয়ানিটা, আমরা দুজন খেয়ে নিব এখানে। তো এই দেখো বিরিয়ানি চলে এসেছে। তো চলো বিরিয়ানিটা এনজয় করি। আর তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর আজকে মোটামুটি সব কিছুই কেনাকাটি মোটামুটি হয়ে গিয়েছে। এখন দেখা যাক, যদি কোনো কিছু চেঞ্জ করতে না হয় তাহলে তো খুব ভালো কথা, আর যদি চেঞ্জ করতে হয় তাহলে একদিন আসতে হবে। আর এটাই। আর ব্লাউজগুলো যে মেক করাতে দিলাম সেটা নিতে তো আসতে হবেই। এখানের বিরিয়ানিতে না 2 পিস চিকেন থাকে আর একটা ডিম থাকে আর রায়তাও থাকে। আমাকে আবার লেগ পিস দিয়েছে আর কি, তো ভালোই হলো, লেগ পিস খেতে তো ভালোই লাগে। তো বিরিয়ানিটা তো মোটামুটি যেরকম হয় ওরকমই। আর এখানে দেখো আমরা চিকেন কারি একটা অর্ডার করেছিলাম এর সাথে খাওয়ার জন্য। ব্যাস এগুলোই, চলো খাওয়া দাওয়া করে নিই। আর অনেকটাই লেট হয়ে গিয়েছে আজকে, আর দেরি করেই বেরোনো হয়েছিল সেজন্য একটু দেরিও হয়ে গেল। আর কি বলো তো, মাঝখানে কয়েকটা দোকান ঘোরাতে আরও বেশি টাইম লেগেছে। মানে কোনো কিছু পছন্দ না হলে না একবার কোনো জায়গায়, ওখানে অনেকটা টাইম চলে যায়। আর দেখবে যেটা হওয়ার সেটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। কী কী শপিং করেছি সেগুলো কিন্তু নেক্সট ব্লগে দেখিয়ে দিব। তো চলো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগের সাথে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই, গুড নাইট, লাভ ইউ অল।